আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার বন্ধুরা, আজকে জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজের হেলথ কেয়ার অনুষ্ঠানে আমি পূরবী গুপ্ত। আজকের অনুষ্ঠানটা আমরা চোখ নিয়েই করছি, আর এইতে আমাদের ডাক্তারবাবু এসেছেন, ডক্টর প্রদীপ রঞ্জন ঘোষাল। ওর কাছে আমাদের অনেক রকম প্রশ্নই তো থাকে, তার মধ্যে একটা প্রশ্ন এখন অনেকের মনেই আসছে বলে আমরা সেইটা নিয়েই বলছি, যে গ্লুকোমা চোখের কীরম ধরনের রোগ, এটা একটু উনি আমাদের পরিষ্কার করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, নমস্কার পূর্ববিধি এবং নমস্কার সকল শ্রোতা বন্ধুরাও। গ্লুকোমা আজকে আমাদের আলোচ্য বিষয়। গ্লুকোমা খুব ভালো চ্যাপ্টার, খুব ভালো বিষয়। গ্লুকোমা এখনকার দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই। আমাদের এত ফাস্ট লাইফে আমরা চোখের ওপর এত স্ট্রেন আমাদের চারিদিক দিয়ে, তো গ্লুকোমা সত্যি একটা বড় সমস্যা। গ্লুকোমার সাইন সিমটমের মধ্যে আমি একটু যাই, যে যাতে সাধারণ মানুষজনের একটুখানি এই ব্যাপারটাতে বুঝতে সুবিধে হয়। তো গ্লুকোমার ফার্স্ট ব্রড ক্যাটাগরিতে গ্লুকোমাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, একটা ক্লোজড অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তো এছাড়াও সেকেন্ডারি গ্লুকোমা, ড্রাগ ইনডিউসড গ্লুকোমা, যেমন স্টেরয়েড নিলে গ্লুকোমা হয় অনেক ক্ষেত্রে, সেটা স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা বলে তাকে। এছাড়া ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের আছে তাদের একটা গ্লুকোমার পসিবিলিটি হতে পারে। নিওভাস্কুলার গ্লুকোমা হতে পারে, যেটা সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন হয়, বা ইউভিআইটিস থেকে হতে পারে, বা সিস্টেমিক হাইপারটেনশন 29% এটা পসিবিলিটি থাকে গ্লুকোমার। এনিওয়ে, তো এই দুটো ব্রড ক্যাটাগরির মধ্যে ভাগটা একটু আমরা বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। তো আমাদের এশিয়ান কান্ট্রিতে দেখা গেছে যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা 50%, আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা বলছি আমরা, সেটাও 50% ইন আওয়ার এশিয়ান কান্ট্রি স্পেশালি। আর সেইটাই ইউনাইটেড স্টেটসে দেখা গেছে যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা 90% আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা 10%। তো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে কী ধরনের হয়, সাইন সিমটম কী হয়? যে সাধারণত বা জেনারেলি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাটা পেনলেস হয়, এর খুব একটা ব্যথা যন্ত্রণা থাকে না, অ্যাকিউট অ্যাটাক হয় না। অ্যাকিউট যে অ্যাটাকটা, হঠাৎ করে যে অ্যাটাক, হঠাৎ করে দেখতে না পাওয়া, হঠাৎ করে পেন, এই ব্যাপারগুলো হয় না। এটা হয় কি, গ্র্যাজুয়ালি ভিজুয়াল ফিল্ড ইম্পেয়ার্ড হয়, অর্থাৎ আস্তে আস্তে করে দৃষ্টিটা কমতে থাকে, আর অপটিক নার্ভ ড্যামেজ হয়। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে প্রায় ঠিক উল্টোটা, এটাতে পেনটা হঠাৎ হয়, সাডেন পেন হয়, সাডেন অনসেট অফ পেন এখানে হয়, হঠাৎ যন্ত্রণা শুরু হয়। তারপরে কিছু লাইটকে আমরা কিছু হ্যালোজ দেখি, মানে লাইটকে হয়তো চারপাশে রিং দেখতে পাই, বা একটা লাইটকে অনেকগুলো লাইট, বা হ্যালুসিনেশনস যেটাকে বলে সে ধরনের একটা দেখতে পাই, বা চোখ লাল হয়ে যায়, হঠাৎ রেড আই হয়। আইওপি অর্থাৎ ইন্ট্রাঅকুলার যে প্রেশার, যার জন্য গ্লুকোমা হয় মেনলি, তা এটা একটু বলে রাখি। গ্লুকোমা বলতে আমরা খুব সাধারণ বাংলা ভাষায় আমরা বুঝি যে গ্লুকোমাটা কী, সেটা জেনে রাখা খুব একান্ত প্রয়োজন। সেটা হচ্ছে চোখের ভেতরে যে ফ্লুইড থাকে, চোখের অ্যান্টেরিয়র চেম্বার এবং পস্টেরিয়র চেম্বারে যে ফ্লুইড থাকে, সেই অ্যাকুয়াস হিউমার বলে যাকে, সেই ফ্লুইডের প্রেশারটা বেড়ে যায়। যেমন আমাদের রক্তচাপ বাড়ে, অর্থাৎ বিপি হাই বা লো হয়, সেই রকম গ্লুকোমাতেও চোখের ভেতরের প্রেশার বেড়ে যায়। সেটাই হচ্ছে গোদা বাংলায় গ্লুকোমা। তো যাই হোক, এই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে সাডেন পেন তো হয়, আগেই বলেছি, রেডনেস হয়। এছাড়াও নশিয়া বা ভমিটিং, অর্থাৎ একটা বমি ভাব বা বমি হতে পারে, সঙ্গে মাথা ব্যথা থাকতে পারে। সাডেন
ভিজুয়াল ফিল্ড লস হয়, অর্থাৎ হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছি না। যেমন ওপেন অ্যাঙ্গেলে ছিল যে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি না, এরকম ব্যাপারটা হয়। ভিজুয়াল ফিল্ড হঠাৎ লস হয় না, এটাতে কিন্তু হঠাৎ করে লস হয়। আর পিউপিল যদি আমরা দেখি অন এক্সামিনেশন, সেই পিউপিলটা ফিক্সড হয় আর মাইল্ড ডায়ালেটেড হয়। পিউপিলের যে অংশটা, সেই অংশটা একটুখানি খুলে যায় এবং খুলে এটা ফিক্সড হয়ে যায়। কোনো কোনো সময় ওভাল পিউপিলও দেখা যায়। তা এইগুলো হচ্ছে আমাদের খুব ব্রড ক্যাটাগরি, বা আমরা খুব শর্টে সিনপসিস করে সাইন সিমটমগুলো আমরা বললাম। আমরা এই যে কোয়েশ্চেন করছি ডাক্তারবাবুর কাছে, অনেক কিছু জানতে চাইছি, তা আমরা ফোনেও অনেককে জিজ্ঞেস করেছি যে তাদের কিছু কোনো প্রশ্ন আছে কি না। তো এখানে একজন প্রশ্ন করেছেন, আমরা তার বলাটা শোনাই। আমার নাম সম্প্রীতি চ্যাটার্জি, আমার বয়স 35 বছর এবং আমি যাদবপুর নবনগরে থাকি। ডাক্তারবাবু, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার না প্রেশারের প্রবলেম আছে। প্রেশার না আমার খুব ফ্ল্যাকচুয়েট করে, মানে মাঝে মাঝে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কমে যায়। আমার হাজব্যান্ড তো খুব চিন্তা করছে আমাকে নিয়ে। তো আমার না চোখেরও না একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে চোখটা না মাঝে মাঝে ভারী ভারী লাগে ডাক্তারবাবু। তা আমার কি কোনোদিন গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে, যদি একটু বলেন। এটা হলো এই যে প্রশ্নটা, চোখ ভারী ভারী লাগছে। চোখ ভারী ভারী লাগার গ্লুকোমাই শুধু নয়, চোখ ভারী ভারী লাগার অনেক কারণ আছে। মাথার থেকে কোনো প্রবলেম থেকে চোখ ভারী লাগতে পারে, চোখের ভেতরের প্রবলেম থেকে চোখ ভারী লাগতে পারে, চোখের নার্ভের কোনো প্রবলেম থেকে হতে পারে, চোখে পাওয়ারের কোনো সমস্যা থেকে হতে পারে। এরকম ধরনের দেয়ার আর সো মেনি কজ বিহাইন্ড ইট। তবে গ্লুকোমার যে ব্যাপারটা বললে, যে গ্লুকোমা হতে পারে কি না, গ্লুকোমা হতে পারে না এটাও কথা নয়, আবার গ্লুকোমা হতে পারেও এটা কথা না। সেক্ষেত্রে আমি বলবো যে গ্লুকোমা যাতে না হয় তার জন্য কিছু প্রিভেনশান নিতে। তো প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা পরে আলোচনাতে যাব, তুমি শুনতে থাকো। আমার পরের প্রশ্নতে পরের উত্তরেই পেয়ে যাবে, পরের আলোচনাতেই আমাদের তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, জিজ্ঞেস করি যে এখানে কি কোনো জেন্ডারের ব্যাপার আছে? মেয়েদের বেশি হয় কি ছেলেদের বেশি হয়, এরকম কোনো ব্যাপার আছে? এই জেন্ডার, এটা বলি একটু। এথনিসিটি, জেন্ডার, লাস্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসার্চ রিপোর্ট যেটা বলছে যে জেন্ডারের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে দেখা গেছে যে মেয়েরা সাধারণত 3 times মোর প্রোন দেন মেন অর মেল, অর্থাৎ মহিলাদের 3 ভাগ বেশি হওয়ার একটা পসিবিলিটি আছে এই গ্লুকোমা। তার কারণ হিসেবে বলে রাখি, যেহেতু আমাদের অ্যান্টেরিয়ার চেম্বার, চোখের যে চেম্বার, সেই চেম্বারটা মেয়েদের গভীরতা কম হওয়ার জন্য সেখানে চাপটাও বেশি পড়তে পারে, বা এটাই মেনলি রিসার্চ রিপোর্ট। আরেকটা কথা জিজ্ঞেস করি, এটা কি জেনেটিক? আমার বাবা ঠাকুরদাদা কারুর একজনের যদি থাকে তাহলে কি আমার হতে পারে? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, লাস্ট আমেরিকান অপথ্যালমোলজিক্যাল সোসাইটি এবং ইউনিভার্সিটি অফ মিশিগান এই ব্যাপারটা নিয়ে বহুল পরিমাণে রিসার্চ করেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই বলে এই প্রশ্নটা আমাদের কাছে যে এটা কি জেনেটিক, আমার বাবা মা ঠাকুমার বা মামা মামির বা কারুর আছে। মামির নয়, মামি জেনেটিক নয়, যাই হোক, তা হওয়ার পসিবিলিটি কি বেশি হতে পারে? তো লাস্ট রিসার্চ রিপোর্ট বলছে যে জেনেটিক কোড বা ফ্যামিলি হিস্ট্রি কিন্তু 6% গ্লুকোমার একটা পসিবিলিটি থাকতে পারে। তো হিসাব করলে দেখা যায় যে এটা বিরাট কিছু ব্যাপার না। এছাড়া কনজেনিটাল বা জেনেটিক যে আই ম্যালফরমেশনস যেটা বাচ্চাদের হয়, কনজেনিটাল, অর্থাৎ একটা বাচ্চা যখন গর্ভে থাকে, ইউটেরাসে থাকে মায়ের পেটে, সেক্ষেত্রে একটা কনজেনিটাল অ্যানোম্যালিজ হতে পারে, তার থেকে একটা আসতে পারে গ্লুকোমা, বাট ইটস ভেরি রেয়ার। আর অকেশনালি আর একটা জিনিস আছে, সেটাও বলি, এটাও জেনে রাখা দরকার, যদিও এটা অকেশনালি হয়, যে 3rd ট্রাইমেস্টার গেস্টেশনাল পিরিয়ড, অর্থাৎ প্রেগন্যান্সির 3rd ট্রাইমেস্টারে এই হাইলয়েড ক্যানাল এবং টিউনিকা ভ্যাসকুলোসা লিউটিস, এই দুটো স্ট্রাকচার আছে চোখের ভেতর। তো এইগুলো ঠিকমতো ফরমেশন হয় না, অর্থাৎ অ্যাট্রফি, এগুলো অ্যাট্রফির জন্য একটা গ্লুকোমার হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, তো এটা কি বাচ্চা পেটে থাকার সময় পুষ্টিকর খাবার এগুলো না খাওয়ার জন্য হতে পারে? সেটাও একটা কজ, ওয়ান অফ দ্য কজেস। এছাড়া অন্যান্য কারণ থাকতে পারে বা আছে।
আচ্ছা, তা আপনারা এটা ডায়াগনোসিস করেন কি করে, কিভাবে এটা বোঝেন? হ্যাঁ, ডায়াগনোসিসের পার্টে বলতে গেলে আমাদের গ্লোকোমার ডায়াগনোসিসটা একটু জেনে রাখা খুব দরকার আছে, যে কী কী প্রসেসে গ্লোকোমার ডায়াগনোসিস করা হয়। আমরা ইনস্ট্রুমেন্টাল হেল্প এখন নিয়ে গ্লোকোমার ডায়াগনোসিস করি, যেহেতু মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্সড। সেক্ষেত্রে কী কী টেস্ট করা হয় ইন জেনারেল? টোনোমেট্রি সবচেয়ে ফার্স্ট যেটা করা হয়, সেটা টোনোমেট্রি। টোনোমেট্রি এবার ভ্যারাইটি আছে, সেখানে অ্যাপ্লান্টেশন টোনোমেট্রি বা অন্য ধরনের টোনোমেট্রিও হয়। এছাড়া গনিওস্কোপি, এটা একটা টেস্ট। ভিজুয়াল ফিল্ড অ্যানালিসিস বা ভিজুয়াল ফিল্ড টেস্ট এটা করা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। অপটিক্যাল কোহেরেন্ট টোমোগ্রাফি করে ভিজুয়াল ফিল্ড অ্যানালিসিস করা হয়। এছাড়া স্ক্যানিং লেজার অপথ্যালমোস্কোপি করা যেতে পারে। এছাড়াও স্ক্যানিং লেজার পোলারিমেট্রি করা যেতে পারে। এছাড়া কর্নিয়াল, সেন্ট্রাল কর্নিয়াল যে থিকনেস, যেটা কর্নিয়ার আমাদের যে থিকনেস থাকে, সেখানে সেন্ট্রাল থিকনেস যদি বেড়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে একটা চাপ দিতে পারে সেই চেম্বারে, যার জন্য সেইটাও দেখতে হবে যে কর্নিয়াটা ঠিকঠাক আছে কিনা। তার জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে প্যাকিমেট্রি ফর সিসিটি, অর্থাৎ প্যাকিমেট্রি ফর সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস। এই টেস্টগুলো সাধারণত আমরা করি গ্লোকোমার ডিটারমিনেশনের জন্য। আচ্ছা, এখানে আমাদের শ্রোতারা আবার একটা প্রশ্ন করেছেন, ডাক্তারবাবু আপনি সেটা একটু শুনে উত্তর দিয়ে দিন। হ্যাঁ, বলুন। নমস্কার, আমার নাম নঈম মণ্ডল, আমি সন্তোষপুর বটতলায় থাকি। তা আমি এখন বাংলা অনার্স পড়ছি। তা আমার কিছুদিন আগেই আমি পাওয়ার চেক করিয়েছিলাম চোখের। তা তখন আমার পাওয়ার ছিল -3, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যখন ক্লাস হয়, আমি ক্লাসে ঠিকঠাকভাবে দেখতে পাই না বোর্ডের লেখা। যখন টিচাররা বোর্ডের লেখেন আমার দেখতে অসুবিধা হয়। তা এটা দিন দিন আস্তে আস্তে বেড়েই চলেছে। তা এটা কি গ্লুকোমার লক্ষণ? দেখো ভাই, এই তুমি যে প্রশ্নটা করলে, এই তোমার মাইনাস পাওয়ার আছে এবং মাইনাস পাওয়ারটা আস্তে আস্তে বেড়ে চলেছে, এটা গ্লোকোমার লক্ষণ কিনা। এর উত্তরে বলি যে গ্লোকোমার লক্ষণ এটা সাধারণত নয়। এটা হয়তোবা এমন হতে পারে যে তোমার অত্যধিক স্ট্রেস স্ট্রেন রয়েছে, পড়াশোনার চাপ রয়েছে, সেক্ষেত্রে পাওয়ারটা, যেহেতু মাইনাস পাওয়ার, এটা মায়োপিক আই তোমার, সেক্ষেত্রে পাওয়ারটা হয়তো চেঞ্জ হচ্ছে, পাওয়ারটা হয়তো বেড়েছে এমনও হতে পারে, আবার কমেছেও এমনও দেখা গেছে অনেক ক্ষেত্রে। এটা জেনারেলি গ্লোকোমার লক্ষণ নয়, এটা পাওয়ার কারেকশানেই এটা ঠিক হবে। যে ভাই শুনলে তো তোমাকে কি বললেন ডাক্তারবাবু? যদি আরও কোনো প্রশ্ন কারুর থাকে তাহলে স্বচ্ছন্দে করুন, কেমন? আমরা এইভাবেই ডাক্তারবাবুর কাছে প্রশ্নগুলো রাখবো আর সেগুলোর উত্তর দেবো। আচ্ছা, এখন একটু বিরতিতে যাচ্ছি, কেমন? এই একটা অনুষ্ঠান চলছে তো, হেলথ কেয়ার অনুষ্ঠান 90.8 মেগাহার্জ JU কমিউনিটি রেডিওতে। আমি পূরবী গুপ্ত সেই হেলথ কেয়ার অনুষ্ঠানে রয়েছি, আর আমরা প্রশ্ন রাখছি আই স্পেশালিস্ট ডক্টর প্রদীপ রঞ্জন ঘোষালের কাছে। তিনি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলছেন যে গ্লুকোমা কী জিনিস। এইবারে তোমাদের প্রশ্ন যদি থাকে কিছু, স্বচ্ছন্দে তোমরা ফোন করো। আমি ফোন নাম্বারটা বলে দিই, 24146060। আবারও বলি 24146060। এতে ফোনও করো। আবার যদি তোমরা কিছু জানো হয় তাহলে তোমরা এসো না, তোমরাও এসে আমাদের এইখানে এসে বলো যে আরও কী কী তোমরা জানো। আমরা সব কিছু জানতে চাই, কেমন? আসছি আবার ফিরে। যেই সব বাড়িতে রেডিও দিয়ে শোনা হয় না, সেই সব বাড়ির রান্নাঘরের শব্দ। যেই সব বাড়িতে রেডিও যেও চলে, সেই সব বাড়ির রান্নাঘরের শব্দ। রেডিও জেইউ আপনার জীবনের প্রতিটি ছন্দে 90.8 মেগাহার্টজ। দেখেন দেখেন সে দেখেন, উল্টে দেখেন পাল্টে দেখেন, লম্ব কর্ণ পালা দেখেন, দেখেন দেখেন হ্যাঁ, দেখেন দেখেন হ্যাঁ, দেখেন দেখেন। নমস্কার, আমি শুভাশিস মুখার্জি। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে আমার গলা শুনছেন। হ্যাঁ,
কারণ আমি এদেরই একজন। আমি আসি, আমি গল্প করি, আমি আড্ডা মারি, আমি চা খাই, কারণ আমি এদের বন্ধু। আমি বিশ্বাস করি আপনারাও কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজের বন্ধু। আর হ্যাঁ, আমি কান পাতি কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। বিভিন্ন শিল্পীরা তাদের মনের কথা বলেন, তাদের প্রাণের কথা বলেন, তাদের আবেগের কথা বলেন, তাদের ভাবনার কথা বলেন, তাদের চিন্তার কথা বলেন। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ বিভিন্ন সমস্যার কথা বলে, বিভিন্ন সামাজিক সমস্যার কথা, বিশেষ করে শিশুদের কথা, যাদের কথা আমরা অনেক সময় ভাবি না। আমি নিয়মিত শ্রোতা, আমরা সবাই মিলে কান পাতি এই কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. At 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। বিরতির পর ফিরে এলাম বন্ধুরা। হেলথ কেয়ার অনুষ্ঠান JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে। আজকের হেলথ কেয়ার অনুষ্ঠানে আমি পূরবী গুপ্ত রয়েছি, আর সঙ্গে রয়েছেন ডাক্তার প্রদীপ রঞ্জন ঘোষাল। আচ্ছা, এই যে গ্লুকোমা হয়, এতে তো বললেন কখনো খুব যন্ত্রণা হয়, কখনো বা হয় না। তা এই জন্যে আপনারা কি খাবারের কিছু বলেন যে কি খাওয়া উচিত যাতে গ্লুকোমা হবে না, বা কি জিনিস খেলে গ্লুকোমা হতে পারে, এই ধরনের কিছু কি? হ্যাঁ দিদি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ডায়েটারি কন্ট্রোল ও ডায়েটারি রেকমেন্ডেশন, এটা একটা খুব জরুরি। লাস্ট রিসার্চ রিপোর্ট দেখা গেছে যে ক্যাফিন জাতীয় জিনিস, যাদের গ্লকোমা আছে সেই ধরনের পেশেন্টদের ক্যাফিন জাতীয় জিনিস এই গ্লকোমাটাকে, মানে আইওপিটাকে, ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে ইনক্রিজ করে। আর যাদের অবশ্য গ্লকোমা নেই, সাধারণ মানুষজন, তাদের এটা খুব একটা রিলেটেড ম্যাটার নয়। এছাড়া খাবারের ভেতরে হ্যাঁ আছে, খাবারের ভেতরে ন্যাচারাল কম্পাউন্ডসের ভেতরে আমরা বলতে পারি যে কোন কোন খাবারগুলো খেলে গ্লকোমাকে প্রিভেনশন করতে পারে, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা বলতে পারি যে ফিশ অয়েল, এটাও রিসার্চ রিপোর্ট থেকে আমি বলছি, যেটা আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজি অ্যান্ড ইউনিভার্সিটি অফ মিশিগান এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছে প্রচুর, এবং তার রিপোর্ট এটা যে ফিশ অয়েল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, আলফা লাইপোইক অ্যাসিড, ভিটামিন ই, কোএনজাইম Q10 জাতীয় একটা বস্তু, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ডার্ক চকোলেট। এটা সবাইকে আমি বলবো, যেগুলো বললাম যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, আলফা লাইপোইক অ্যাসিড বা কোএনজাইম Q10, এগুলো কিন্তু সাধারণভাবে আমরা পাবো না, এগুলো মেডিসিনাল ফর্মে পাওয়া যায়। তো এছাড়া যেটা পাবো সেটা ফিশ অয়েল আমরা পেতে পারি সাধারণভাবে। ভিটামিন ই এটা আমরা পেতে পারি। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা খুব ইন্টারেস্টিংও বটে, সেটা হচ্ছে ডার্ক চকোলেট। ডার্ক চকোলেট রিসার্চ রিপোর্ট বলছে যে ডার্ক চকোলেট অর্থাৎ ক্যাডবেরি জাতীয় চকলেট খেলে গ্লকোমাটা প্রিভেনশন করে, মানে প্রিভেন্টিভ মেজার হিসেবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া ফলিক অ্যাসিড, জিনসেং বা গ্রেপ সিড এক্সট্র্যাক্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও আমরা পেতে পারি। আমরা যে আঙুরের রস খাই, এই যে আমরা বিভিন্ন ধরনের রস খাই, মানে জুস খাই আমরা যেগুলো ফ্রুটসের, সেখানে আঙুরের যদি জুস আমরা খাই, এই আঙুরের ভেতরে যে বীজগুলো থাকে, বীজগুলোকে ফেলা চলবে না, এই বীজগুলো সমেত আমাদের জুস বানিয়ে সেটাকে খেতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম বা মিথাইল কোবালামিন বা সল্ট, আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সল্ট। সল্টে বলছে যে গ্লকোমা প্রিভেনশন করে, যদিও বিপি হাই থাকলে সল্টটা রেস্ট্রিক্টেড। এছাড়াও কিছু স্টেরয়েডাল মেডিসিন, সেটাও যদিও ন্যাচারাল প্রোডাক্ট নাও, সেটাও গ্লকোমাকে প্রিভেনশন করে, যেমন ফ্লুড্রোকর্টিজন জাতীয় স্টেরয়েড, যদিও এটা ন্যাচারাল নয়। ডাক্তারবাবু, আবার একটা প্রশ্ন নিচ্ছি শ্রোতাদের কাছ থেকে। নমস্কার ডাক্তারবাবু, মানে আমার নাম কেয়া সাহা, আমি পাটুলি ফায়ার ব্রিগেডে থাকি। আমি একজন গৃহবধূ। কিছুদিন আগেই আমার চোখে ক্যাটারাক্ট অপারেশন হয়েছে। তারপরে তো ঠিকই দেখছিলাম, কিন্তু এখন একটা সমস্যা দেখা দিয়েছে। এখন আমি যে কোনো ছবিকে দুটো করে দেখছি, মানে ডাবল হয়ে যাচ্ছে ভিশনটা আমার। এটা কি, কেউ কেউ বলছে এটা গ্লুকোমার লক্ষণ।
সত্যি কি তাই? এটা কি গ্লুকোমাই? আমার কি চোখের দৃষ্টিশক্তি একদম চলে যাচ্ছে? না, আপনি যেটা বলছেন সেই প্রসঙ্গে বলি, ডাবল ভিশন অনেক সময় গ্লকোমা হলে হয় না যে তা নয়, কিন্তু ডাবল ভিশন মানেই গ্লকোমা এটা ঠিক নয় কথাটা। তো ডাবল ভিশন অনেক কারণেই হতে পারে। চোখের যে আমাদের অপটিক নার্ভ আছেন, যে কায়াজমা আছে, সেখানে কোনো রকম ডিরেঞ্জমেন্ট বা কোনো রকম প্রবলেম হলে, ডিজেনারেশন এই ধরনের কিছু হলে ডাবল ভিশন হতে পারে। বা আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের যে অপটিক্যাল সেন্টার আছে, সেখানে কোনো রকম নিউরো প্রবলেম হলে সেখানে ডাবল ভিশন হতে পারে। চোখের পাওয়ারের কোনো ডিসব্যালেন্সিং কন্ডিশন এরকম হলে ডাবল ভিশন হতে পারে। এরকম ধরনের ডাবল ভিশন, আবার চোখে অত্যধিক প্রেশার পড়লে, যারা খুব স্ট্রেনাস কাজ করে তাদের অনেক সময় ডাবল ভিশন হয় অনেক ক্ষেত্রে। কাজেই সেই ব্যাপারটা গ্লকোমার সাথে যে রিলেটেড ম্যাটার সবসময় ফ্যাক্টর তা নয়। ডাবল ভিশন হলে কিন্তু অবশ্যই ইটস নট এ গুড সাইন অবভিয়াসলি। তো এটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেওয়া উচিত বা দেখিয়ে নেওয়া উচিত। এছাড়া যেটা বলছেন যে চোখে দেখতে কম পাচ্ছেন, যে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ পাওয়ার কারেকশান করলে দৃষ্টিশক্তি কমতে পারে, দৃষ্টিশক্তি ঠিক ফিরে আসতে পারে। এছাড়া গ্লকোমাও 5টা কারণের ভেতর একটা কারণ। গ্লকোমাতেও দৃষ্টিশক্তি আস্তে আস্তে করে কমে যায়। এই যে আমি আগে বলেছি যে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা সেটাতে কিন্তু অ্যাকিউট অ্যাটাক হয় না, হঠাৎ করে সাডেন ডিটোরিয়েশন অফ ভিশন এটা হয় না। এটাতে আস্তে আস্তে মানে ভিজুয়াল ফিল্ডটা লস হয়, অর্থাৎ দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি ইম্পেয়ার্ড হয়। তো সেটাও যাতে গ্লকোমা এটা নয় যে এই ব্যাপারটার জন্য, তাহলে ডাক্তারবাবুর কাছে একবার দেখিয়ে নেওয়া উচিত, দেখিয়ে পরামর্শ করা উচিত। আচ্ছা, এরপরে ডাক্তারবাবু আপনাকে জিজ্ঞেস করব যে এর ট্রিটমেন্ট কি? হ্যাঁ দিদি, ট্রিটমেন্ট কি গ্লকোমার? তো আমরা গ্লকোমা নিয়ে আলোচনা করলাম যে কী কারণে গ্লকোমা হয়, কী কারণে, গ্লকোমার লক্ষণ কী কী, অর্থাৎ সাইন সিমটমস কী, তার ম্যানেজমেন্ট কী। আরেকটা কথা আপনার জিজ্ঞেস করা হয়নি, যে যাদের প্রেশার বেশি তাদের কি গ্লকোমা হওয়ার চান্স বেশি? হ্যাঁ, আমি সবটাই বলবো একসঙ্গে। যাদের এটা আগে বলে নিই, যাদের প্রেশার বেশি তাদের গ্লকোমা হওয়ার একটা পসিবিলিটি থাকে। সিস্টেমিক হাইপারটেনশনে দেখা গেছে রিসার্চ রিপোর্টে যে 29% এক পসিবিলিটি থাকে একটা গ্লকোমা হওয়ার। এরপরে যাই আমার ট্রিটমেন্টে যাই। হ্যাঁ, এবারে ট্রিটমেন্টের মধ্যে আমাদের চোখের যে প্রেশারটা বাড়ছে, যে আইওপিটা ইনক্রিজ করছে, ইন্ট্রাকুলার প্রেশারটা, সেটাকে আমাদের কমাতে হবে। তো কমাতে গেলে মেনলি 2টো ট্রিটমেন্ট আমাদের আছে। সেটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ মেডিসিনাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো মেডিসিনাল ট্রিটমেন্টের অনেকগুলো এবারে ডিভিশন আছে, সেই আমি অত ডিটেলের মধ্যে যাচ্ছি না। আর সার্জিক্যাল ট্রিটমেন্টের ভেতরে 2 ধরনের সার্জারি এক্ষেত্রে হয়। একটা হচ্ছে কনভেনশনাল সার্জারি বা যেটাকে বলা হয় ট্রাবুলেক্টমি, আর একটা হচ্ছে লেজার সার্জারি। তো এই লেজার সার্জারি আবার আর্গন লেজার হতে পারে বা ইয়াগ লেজার হতে পারে। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্টের পার্ট খুব সাধারণভাবে। আচ্ছা, এতে কি চোখ লাল টাল হয়? হ্যাঁ, গ্লোকোমার হলে অনেক সময় আমাদের যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যেটা আগে বললাম, তাতে চোখের একটা লাল হয়, চোখের আমাদের ব্যথা করে, অর্থাৎ একটা পেইন হয়, তাতে বমি ভাব হতে পারে, আসতে পারে বা বমি হতেও পারে। হ্যাঁ, এগুলো শুনলাম। হঠাৎ করে চোখের দেখাটা কমে যেতে পারে, এইগুলো হতে পারে গ্লোকোমার ক্ষেত্রে। আচ্ছা বন্ধুরা, এবারে আমাদের সময় হয়ে গেছে। আমি জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্জের হেলথ কেয়ার অনুষ্ঠানে ছিলাম। আমি পুরবী গুপ্ত ছিলাম, আর আমার সঙ্গে ছিলেন আই স্পেশালিস্ট ডক্টর প্রদীপ রঞ্জন ঘোষাল। আমরা আজকে গ্লুকোমা নিয়ে অনেক আলোচনা করলাম, কারণ এটা একটা বেশ জটিল জিনিস এবং এখন খুব বেশি হচ্ছেও, যার জন্যে আমরা এটা থেকে কিভাবে সাবধান হব না হব সব ডাক্তারবাবু বলেছেন। আপনারা যদি কিছু জানেন তাহলেও আপনারা বলুন, আপনারা যদি কিছু সলিউশন চান তাহলেও আপনারা ফোন করুন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 24146060। আবার বলি 24146060। এই ফোন নাম্বারে বলুন। আপনারাও এগিয়ে আসুন,
আপনাদের বলার যদি কিছু থাকে তাহলে বলুন। আমরা সবাইকে সব সময় সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই এখানে এসে যা কিছু প্রশ্ন করারও করুন, আবার যদি নিজেদের কিছু বলার থাকে তাহলেও নিশ্চয়ই বলুন। নমস্কার।